আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য প্রতিদিন এরকম ঘরোয়া টিপস আপনাদের এই পছন্দের চ্যানেলে প্রতিদিনই দিয়ে থাকি। তো সেই জন্য আপনাদের যদি ভিডিও ভালো লাগে এবং আপনারা যদি অনেক বেশি উপকৃত হয়ে থাকেন আমার ভিডিও দেখে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। বেশি কিছু আপনাদের কাছে আশা করি না, শুধুমাত্র একটি লাইক এবং একটি শেয়ার, এবং কোন ধরনের ভিডিও পেতে চান এবং কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের টিপসটি হচ্ছে যাদের স্ত্রী মিলনে অনেক বেশি দুর্বল এবং যাদের লিঙ্গ থেকে একটু সামান্য পরিমাণ মেয়ে দেখলে বীর্য বের হয়ে যায়, তাদের জন্য এমন একটি টিপস আপনাদের মাঝে নিয়ে এলাম। লিঙ্গ নরম অবস্থায়ও যদি আপনার পানি চলে আসে, পাতলা পানিগুলা লিঙ্গের আগায় এসে যদি আপনার লুঙ্গি বা শর্ট প্যান্ট যদি ভিজে যায়, তেলতেলা হয়ে যায়, তাহলে আপনি এই দুটি মাত্র জিনিসের সাহায্যে আপনি এই সমস্যার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন। তো সেই জন্য আপনাকে করতে হবে কি, এই দেখতে পাচ্ছেন এই একটি মিশ্রণ, এটি হচ্ছে জিরা, যেটি আমরা বিরিয়ানি বা পোলাওতে যে জিরাগুলো ব্যবহার করা হয়, মিষ্টি জিরা, এই জিরাটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে তো এটি দেখুন, আমি যখন ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে এটির কালারটা কীরকম হয়েছে দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এটিকে এরকম করে ভিজিয়ে রাখবেন, 30 থেকে 40 মিনিট ভিজিয়ে রাখবেন। সাথে এই শুকনো আদা, এই আদাটা মিশ্রণটার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখলেই বুঝতে পারবেন, না হলে আপনি ভিডিও ঘুরে আসতে পারেন। তো এখানে এই আদাটাকে প্রথমে, আদাটার সম্বন্ধে অনেক কিছু বলা আছে, তারপর আমি এখন আবার নতুন করে বলে দিচ্ছি। এটিকে আপনি ভালো করে কুচি কুচি করে কাটবেন। কাটার পরে এই আদাতে আপনি মধু মিক্স করবেন। একদম মধু দিয়ে আদাটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে আপনি রোদে এরকম করে শুকিয়ে দিবেন। রোদে শুকানোর পরে দেখবেন এরকম শুকিয়ে এরকম শক্ত হয়ে গেছে। এই জিনিসটা আপনি যে কোনো সময় আপনার মুখে দিয়ে চুষতে পারেন, অনেক বেশি কার্যকর আসবে আপনার। এটি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করার জন্য দ্বিগুণ শক্তি বৃদ্ধি করে। এই শুকনো আদাটা আপনি কল্পনাই করতে পারবেন না। মধু মিক্স করে যদি আপনি খেতে পারেন, এটি সম্বন্ধে চ্যানেলে ভিডিও আছে, তো সেই জন্য আমি আর ওই ধরনের কিছু বলতেছি না। তো আপনার ইচ্ছে হলে আপনি দেখতে পারেন, দেখে আসতে পারেন। তো আপনি যদি প্রতিদিন এটি রাতে ভিজিয়ে রাখবেন এবং সকালে যদি এটি খেতে পারেন, দোনোটা মিক্স করে এটি রাতে ভিজিয়ে রাখবেন, কিন্তু ভিজিয়ে রাখার পরে সকালবেলা দেখবেন এরকম কালার হয়ে গেছে। আপনি ভালো করে এগুলা কিন্তু ভিজানোর সময় আপনি ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে নিতে হবে, কারণ আপনি এই পানিগুলো সহ এই জিরাটা আপনি খেতে হবে। প্রথমে পানিটা খেয়ে নেবেন, খেয়ে নেওয়ার পরে এই জিরাটা যখন আপনি মুখে দিবেন দেখবেন একটু মিষ্টি মিষ্টি ভাব আসতেছে, তখন এই 1 চিমটি আদা আপনি মুখে দিয়ে চিপাবেন। এই আদা কিন্তু তেমন ঝাঁজ হবে না, কারণ এটি অনেক বেশি মিষ্টান্ন হবে। এইটিতে অনেক মধু আছে, মধু মিক্স করা আছে। তো আপনার কাছে খুবই ভালো লাগবে এবং খুবই উপকৃত হবেন। এই টিপসটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার লিঙ্গে পাতলা পানি আসা থেকে মুক্তি পাবেন এবং আপনি সঠিকভাবে আপনার স্ত্রীর সাথে মেলামেশা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনার কখনো লিঙ্গ বাঁকা হবে না এবং কি লিঙ্গ দুর্বল হবে না, অনেক বেশি শক্ত থাকবে সব সময়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আজকে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।